এসে মা আমাকে টাকা দিয়েছে, আমি মজা করে কেক খাবো। কি সুন্দর ঘ্রাণ আসছে না। আরে আরে আরে, আমার এত সুন্দর শখ করে কেনা কেকটা মাটিতে পড়ে গেল। এবার আমি খাবো কি? এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমি ওষুধ খেয়েছি। আমার কেক কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা নিলাম, আমি কেকটা কিনে খেতেও পারলাম না। আমার কেক। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে কেকটা নষ্ট হয়ে গেল। ইস, কত কাঁদছে। আমার শিকড়গুলো না হয়েছে বাফু, একদম কথা শোনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মেয়ে, কেক নষ্ট হয়েছে বলে কি এত কাঁদতে হয় নাকি? যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে এসে বাজারে গিয়ে কেক কিনে নিয়ে এসে খাও। আবার কেঁদো না গো, আর কেঁদো না। চুপ করো তো গাছ, একদম চুপ করো। তুমি কোনো কথা বলবে না। তোমার শিকড়ে হোঁচট খেয়ে তো আমি পড়ে গেলাম, আর পড়ে গিয়ে আমার কেকটা নষ্ট হয়ে গেল। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা? কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো শুনি? এই একটা কেক আমি কত কষ্ট করে কিনেছি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে একটা কেকই আমাকে কিনে খাওয়াতে পারে না। কত কান্নাকাটি করে, কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা নিয়েছিলাম। আবার কি মা আমাকে টাকা দিবে কেক কেনার জন্য? আমরা কি বড়লোক? আমরা তো গরিব। এত টাকা কোথায় পাবো আমরা? হলো না, আমার কেক খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা ভীষণ গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে তো তার কষ্ট করে কেনা কেকটা নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব। আর অনেক দিন হলো আমি কোনো গরিবকে সাহায্য করি না। আজ যখন সুযোগ এসেছে, এখনই তাকে সাহায্য করব আমি। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, তবে সে প্রতিকার আমিই করব। এই আমার গাছের উপরে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তুমি বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে রোপণ করে দাও, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তবে তোমার ফুল আমি পেরে নিয়ে যাব, আবার তোমার কথা মতো রোপণও করব। যাও। কিরে মিনা, আঙিনার মাঝে অযথা মাটি খুঁড়ছিস কেন রে? আর তোর পাশে ওটা কিসের ফুল? ফুলটা কেমন জানি অদ্ভুত অদ্ভুত লাগছে, আর ফুল থেকে একটা ঝাঁঝালো গন্ধও আসছে। কোথা থেকে এই ফুল আনলি রে মা? আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর মিনা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। তোর মাথা ঠিক আছে রে মিনা? এইসব কি বলছিস? গাছ আবার কখনো কথা বলে নাকি? শরীর খারাপ হয়েছে নাকি তোর? এসব উল্টাপাল্টা কথা বলছিস? শোন, এসব দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে যা, ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি পুকুর থেকে পানি আনতে গেলাম, গাছ নাকি আবার কথা বলে। মেয়েটার মাথা গেছে একেবারে। এরপর মিনা গাছের কথা মতো ফুলটি রোপণ করলো। ও মা, এটা কি দেখছি আমি? কাল যে জায়গায় ফুল রোপণ করেছিলাম, সেই জায়গায় এখন কেকের গাছ হয়েছে। এর জন্য সেই গাছটা আমাকে বারবার বলেছিল গাছের ফুলটা নিয়ে যেতে। কি মজা, কি মজা! এখন আমি গাছ থেকে কেক পেড়ে খাবো যত ইচ্ছে তত। খবরদার মিনা, তুই এই গাছের কেক খাবি না। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন জানি আমার সন্দেহ লাগছে। এ কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না কোনো গাছের কথা বলছিলি আমাকে? নিয়ে চল তো সেখানে, আমি দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছে, যার জন্য কেকের গাছ হয়েছে। ঠিক আছে মা, চলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি।
বলো, তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে, যা থেকে কেক ধরা গাছ হয়েছে? কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চাইছো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই কেক খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না না গো, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকেই শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো ওই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে কেক ধরবে, আর সেই কেক তোমরা খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে। এতে করে তোমাদের অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছ দিয়েছো? তুমি খুব ভালো। আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব আর আমাদের সংসারের অভাব দূর করব। তবে হ্যাঁ, ওই কেকের গাছে দুইবার কেক ধরবে, রাতে আর দিনে। দিনের কেকগুলো বিক্রি করবে আর রাতের কেকগুলো ভুলেও ছুবে না আর খাবেও না, বুঝেছো? যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। চল মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেড়ে নেই। এই গাছে ধরা কেকগুলো বিক্রি করতে আবার বাজারে যেতে হবে। কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। নিশ্চয়ই বাজারে কেকগুলো সবাই নেবে আর গাছে ধরা কেক বিক্রি করে অনেক টাকা পাবো আর আমাদের অভাবও দূর হয়ে যাবে। এরপর শেফা শিয়ালিনী কেকের গাছ থেকে কেকগুলো পেড়ে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করার জন্য আবার কিছু দিবে। ওই গাছের আমি একদিন অনেক ফল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক অপমান করেছিল। সে বলেছিল তার ফল বা ফুল দিয়ে নাকি গরিবদের সাহায্য করবে, এই বলে আমাকে তাড়িয়ে দিয়েছিল। সেদিনই আমি শপথ করেছিলাম যদি কোনোদিন ওই গাছ সাহায্য করে কাউকে, সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দেব। আজ ওই শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, দেখ, সাহায্য করা গাছের কেক আমি সব খেয়ে নষ্ট করে ফেলবো। হি হি হি। এই তো, এই সেই কেকের গাছ। এখনই সব কেক আমি নষ্ট করে ফেলবো। হি হি হি। আহ! এ কি হলো আমার? আমার মুখ দিয়ে রক্তবমি কেন শুরু হলো? আমার ভেতরটা জ্বলে যাচ্ছে গো। গাছে ধরা কেক খেয়ে আমার এ কি হলো? এ বাবা, আমাকে বাঁচাও। আহ! গেল 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 রে, আমার ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি। তাই তো বুদ্ধি করে এই কেকের গাছে রাতের কেকগুলোকে আমি বিষাক্ত করে দিয়েছি। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষা হয়েছে তোর। কেকগুলো খেতে সত্যিই অনেক মজা, আর কেকগুলো বাজারে অনেক ভালো দামে বিক্রি হচ্ছে। এবার আর আমাদের কোনো অভাব থাকবে না মা। এরপর থেকে মিনা ও শেফা শিয়ালিনী অনেক সুখে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি গল্পটি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবে। নতুন নতুন আরো গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। ধন্যবাদ।